আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও তাহলে চলো আম্মুর সাথে যেয়ে দেখা করো। যাও, সে অনেক চিন্তা করছে। আচ্ছা লক্ষ্মী ভাবি। যাও। আম্মু তুমি কেমন আছো? কেমনে ভালো থাকি? হ্যাঁ, তুই নাকি অসুস্থ, কালকে ফোনও ধরিসনি। আম্মু তেমন কিছুই না, একটু মাথা ব্যথা করছিল এই আর কি। ও তাইলে এখন কমেছে? একেবারে কমে গেছে তোমার কাছে এসে। রাকিব তার আম্মুকে একটু জড়িয়ে ধরে বলল, ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন রেস্ট কর, দুপুরে খাবার খাবি। আম্মু তোমার মেয়ে কই গো? রাক্ষসীটা কই? এই তুই আমার মেয়েকে রাক্ষসী বলবি না। কেন? 100 বার বলবো, ও তো আমার কাছে একটা রাক্ষসী। এই থাম, ও কলেজে গেছে, একটু পরেই এসে যাবে। আচ্ছা ওকে। আর শোনো, আমি কিছুদিন একটানা এই বাড়িতে থাকতে পারবো না, তবে দিনে মাঝে মাঝে আসবো। এই কেন রে, এটা কেমন কথা? আসলে আম্মু আমার একটা কাজ পড়ে গেছে, সেটা বলা যাবে না। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে এখানে, কিন্তু আমি মাঝে মাঝে ওখান থেকে অফিসে যাব। তুমি প্লিজ আব্বুকে বুঝিও। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বলবো। আনে আমার লক্ষ্মী আম্মু। এই যে দেওর, আসো খেতে আসো, তাড়াতাড়ি তোমার পছন্দের খাবার রান্না করছি। ওমা তাই নাকি? ওয়েট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এইদিকে দুপুর প্রায় শেষ। মেঘলা চোখ তুলে তাকিয়ে কোনো রকম সবকিছু দেখতে লাগলো, কিন্তু সবকিছু ধোঁয়াশা দেখছে, কারণ ওর শরীর অনেক ক্লান্ত। তার উপরে পুরো একদিন যাবৎ না খাওয়া, কালকে দুপুর থেকে আজকে দুপুর অবধি একটুও পানি খায়নি। শরীরে কোনো শক্তিটুকুও নেই। কোনো রকমে একটু ভর দিয়ে ওঠার চেষ্টা করতেই আবার বসে পড়তেছে। পেটে অনেক ব্যথা, সারা শরীরে ব্যথা করতেছে, দাঁড়ানোর শক্তিটুকুও নেই। কিন্তু এখন একটু পানি না খেলেই নয়, মনে হচ্ছে যেন পানির পিপাসায় মরে যাবে এখনই। এখানে কোনো পানি নেই, জগের পানি সবই ওর শরীরে ঢেলে দেওয়া হয়েছে। তাই ও কোনো রকমে শুয়ে শুয়েই হাত সামনে দিতে দিতে আগাচ্ছে, কিন্তু আর পারছে না। তাই একটু পাশে থাকা মেঝেটা ধরে একটু উঠে কোনো রকমে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। অনেক কষ্ট হচ্ছে, একটু যেতেই আবার পড়ে গেল। মাথাটা জাগিয়ে আবার যেতে শুরু করলেই দেখে সামনে কেউ চেয়ারে বসে ওর দিকে এক নজরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাকিব সে মুচকি মুচকি হাসতেই লাগলো। এত হাসার কারণ মেঘলার শরীরে শুধু রাকিবের শার্ট জড়ানো, আর এটা রাকিব নিজেই যাবার সময় ওর শরীরের উপর দিয়ে দিয়েছিল, আর সেটাই গায়ে কোনো রকমে জড়িয়ে আছে মেঘলা। আমাকে একটু পানি দেবেন? মেঘলা পেট চেপে ধরে ব্যথায়। প্লিজ, আমার অনেক তেষ্টা পেয়েছে, আমি আর পারছি না, প্লিজ। দিব, কারণ না দিলে তো আবার মরে যেতে পারো, তাই না? তবে তোকে খুব হট লাগছে। রাকিব একটু সামনের দিকে ঝুঁকে বলে। মেঘলা এতক্ষণে নিজের দিকে তাকালো, ও সাথে সাথে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল নিজেকে ঢাকতে, কিন্তু কিছুতেই পারছে না, কারণ শার্টটা হাঁটুর উপরেই রয়েছে। এটা টেনেও নিচে নামানো সম্ভব হচ্ছে না। এই এত ঢং বন্ধ কর, এত টানাটানির কিছুই নেই, বেশি করলে ওটাও নিয়ে নেব। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে এক জগ পানি নিয়ে আসলো রাকিব। এই শোন, তোর জন্য এই পানি শ্রেয়, এর চেয়ে ভালো পানি চাইলে না খেয়ে থাকতে হবে। নে, ভালো লাগলে খেয়ে নে, আর এই ভালো পানি না লাগলে না খেয়ে থাক। এক নিঃশ্বাসেই বলল সব। মেঘলা কোনো কথা না বলেই জগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলো উঠতে উঠতে, কিন্তু হাত বাড়াতেই আবার নিচে পড়ে গেল, কারণ ও ওঠার চেষ্টা করতেই ওর পেটে অনেক ব্যথা পায়। সাথে সাথে পেটে হাত দিয়ে আবার বসে পড়ে, আর কান্না কান্না কণ্ঠে বলে, একটু আমার হাতে দিন না জগটা। কারণ এতক্ষণে ওর চুলের মুঠি ধরছে রাকিব। এই মেয়ে, তোর হাতে আমি দেব জগ? কোনো দিনও সম্ভব না, নষ্টা যেন কোথাকার। এই রে ধর। এটা বলেই জগটা ফেলে দিল ফ্লোরের উপরের জগে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পানি গড়াগড়ি খাচ্ছে, আর সেই পানির মধ্যে মেঘলাকে ধরে মাথাটা চেপে ধরেছে। এই নে পানি খা,
মাথা খুঁজতে খুঁজতে ফ্লোরের সাথে। ছাড়ুন। রাকিবের হাতের উপরে হাত দিয়ে বলতে আছে, হেই, এখন লাগছে খুব, তাই না? তবে তখন কেন বলেছিলি জগ দিতে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছাড়ুন, আমি মরে যাব, প্লিজ ছাড়ুন, আপনার পায়ে পড়ি। এই কি বললি? মরে যাবি? তোকে আমি মরতে দেবো না। তাহলে মরবি কেমনে? তোকে তো আমি তিলে তিলে মারবো সোনা। এটা বলেই ওকে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে গেল। মেঘলা ওখানে বসেই কাঁদতে শুরু করে দিল। হে আল্লাহ, তুমি কেন আমার সাথে এরকম করছো? কেন বলো, কেন কেন কেন? আমার কোন অপরাধের শাস্তি দিচ্ছ এটা? আমি তো নিজেই জানি না আমার ভুল কিসের। আমি এমন কি অপরাধটা করলাম? আমি আর পারছি না। আম্মু আব্বু তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও এই নরক থেকে, দেখে যাও তোমার মেয়ের কি অবস্থা, কত কষ্ট হচ্ছে তোমার মেয়ের। মেঘলা আম্মু, আম্মু, কি হয়েছে তোমার? এই বিকেলবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো আম্মু? হ্যাঁ রে বৃষ্টি, তোর আপুকে দেখলাম কান্না করতে। আম্মু, আপু কি আর আসবে না? বলো না আম্মু। জানি না রে মা, আমি জানি না। এই যে বৃষ্টি, কোথায় গেলি? ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলেন মেঘলার আব্বু মোহাম্মদ ফৈজুর খান। আব্বু, আম্মু স্বপ্নে মেঘলা আপুকে দেখছে, তাই চিৎকার করছিল। আমি এসে দেখে আম্মু কান্না করতেছিল। ফৈজুর খানের মুখটা মলিন হয়ে গেল মেয়ের কথায়। কি করবো বল আম্মু, তোর বোনকে খোঁজার জন্য তো পুলিশে ইনফর্ম করাটাই শুধু বাকি ছিল, সেটাও করে আসলাম মাত্র। আর কি করবো বল? তুমি আমার মেয়েকে এনে দাও মেঘলার আব্বু, আমি ওকে ছাড়া আর থাকতে পারছি না। আমার খুব ভয় করছে, না জানি আমার মেয়েটার খারাপ কিছু হয়ে যায়। আমার মেয়েটা অতটা বড়ও নয় যে ও সব বোঝে। তুমি তো জানো ও অনেক ভীতু, ও সব কিছুতেই ভয় পায়। ও অনেক সরল গো, তুমি ওকে এনে দাও। আমার অনেক ভয় করছে, না জানি কোথায় আছে, কেমন অবস্থায় আছে, খেয়েছে কিনা। ও তো একটুও না খেয়ে থাকতে পারে না। দেখো মেঘলার আম্মু, একটা কথা বলি, মেঘলা কি কোনো রিলেশন করতো বা কেউ কি ওকে ডিস্টার্ব করতো? তোমাকে এই ব্যাপারে ও কখনো কিছু বলেছে? না গো, আমাকে কিছুই বলেনি। আজকালকার মেয়েরা মা বাবার সাথে কিছুই শেয়ার করে না। দেখো মেঘলার আব্বু, আমার মেয়েকে কিছুই বলবে না। আমার মেয়ে একদম অন্য মেয়েদের মতো নয়। ও তো ভালো করে ছেলেদের সাথেও কথা বলতে পারে না। ও খুবই ভয় পেত। দেখো, ও যদি এতটাই ভালো হয় তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। প্লিজ তুমি থামো, এরকম কথা বলো না। ও নিষ্পাপ, অনেক অবুঝ। দেখো মেঘলার আম্মু, আমি খারাপ কিছুই বলিনি। যদিও কোনো রিলেশন না করে বা কোনো ছেলে যদি ওকে ডিস্টার্ব না করতো, তাহলে আজকে ওকে না পাওয়ার কারণটা কি বলো? পুলিশ তো এটাই বলছে গো। দেখো মেঘলার আব্বু, আমি জানি আমার মেয়ে ভালো আর নিষ্পাপ, আর এটাও জানি আজ না হয় কাল আমার মেয়ে আমার বুকে আসবে। এদিকে মেঘলা কান্না করতে করতে ক্লান্ত, তার উপরে না খাওয়া, একটু পানিও পায়নি। আর একান্ত গোসল করাটা প্রয়োজন, ওর সারা শরীরে রক্ত মেখে গেছে। কিন্তু কি করবে, হাঁটার শক্তিই তো নেই। তাই কোনো রকমে শুয়ে শুয়ে ভর দিতে দিতেই ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে একটা ট্যাপ কল ছেড়েই তাতে পাগলের মতো হাত পেতে পানি খাওয়া শুরু করে দিল। কিন্তু এতটাই দুর্বল যে পানি চা ধরে তা অর্ধেকই পড়ে যায়। তাই মাথাটা নিচে দিয়েই পানি খাওয়া শুরু করে। পেট ভরে পানি খেয়েও একটা অনেক বড় নিঃশ্বাস নেয় আর কিছুক্ষণ বসে থাকে। শরীরের ক্লান্ত এখন অনেকটাই কেটে গেছে। যেরকমের নিস্তেজ কাঁচপানির পরশ পেলে যেভাবে সজীব হয়ে ওঠে, মেঘলারও তেমনই লাগছে। অতঃপর মেঘলা ঝর্ণাটা ছেড়ে দেয় গোসল করার জন্য, কিন্তু সাথে সাথে ওর সারা শরীর চলে যাচ্ছে। সামনের আয়নার দিকে তাকাতেই ও কান্না করে দিল। ওর কাঁধে, বুকে, গালে, ঠোঁটে, সারা শরীরে কামড়ের দাগ। ও সেগুলো স্পর্শ করতে থাকে, কিন্তু পরক্ষণেই ওর হাতে ব্যথা করে, সাথে সাথে জ্বালাও করতেছে। ও তাকাতেই দেখে হাতে নখের আঁচড়ের দাগ, আর ব্যথাও করছে। ও তখন ভাবতে থাকে রাতে যখন লোকটাকে বাধা দিচ্ছিল হাত দিয়ে, তাই ওর হাত দুটোর দিকে শক্ত করে চেপে ধরছিল, তাতেই ব্যথা করছে। আর যখন হাত মোচড়াচ্ছিল তখন হয়তো আঁচড় লাগছে। এটা ভাবতেই ওর গায়ে কাটা দিচ্ছে। ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও আল্লাহকে খুব ভয় পায়, কারণ এই জীবন যিনি দিচ্ছেন তিনিই আবার নিয়ে নেবেন, তার ইচ্ছেতেই হবে। এগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে ওখানেই বেহুশ হয়ে পড়ে রইল। বিকেল তখন 5টা
বেজে গেছে। এক মধ্যবয়সী মহিলা কিছু শুকনো খাবার নিয়ে মেঘলার রুমে প্রবেশ করলো, কিন্তু সে কোথাও মেঘলাকে দেখতে পেল না। সে অনেক ডাকলো কিন্তু পেল না। সে তো পুরোই ভয় পেয়ে গেল। সে খাবারগুলো রেখে নিচে দৌড় দিল। রাকিব মাত্রই এসেছে বাহির থেকে। সে অল্প কিছু সময়ের জন্য বাহিরে গেছিল একটা কাজে। তার নিচের রুমে গিয়ে একটু ফ্রেশ হবে তার জন্য পা বাড়াতেই দেখলো তার বাড়ির দারোয়ান কাকার বউ তাকে দেখে জোরে জোরে ডাকতে লাগলো। রাকিব বাবা, তুমি বলেছিলে না ওই মেয়েটাকে 5টার সময় কিছু শুকনো খাবার দিতে? তাই আমি গেছিলাম কিছু রুটি আর কলা নিয়ে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পাচ্ছি না। হোয়াট? হ্যাঁ বাবা, সত্যি বলছি বাবা, বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমি এখন পর্যন্ত একবারও যাইনি, মাত্র গেছিলাম, তাও তোমার কথায়, কিন্তু কোথাও পেলাম না। হ্যাঁ, এই মহিলা হলো রাকিবের বাড়ির দারোয়ান কাকার বউ। এইখানে রাকিব প্রায় থাকে। তখন ইনিই রান্নাবান্না করে, ঘরটা গুছিয়ে রাখে, টুকটাক কাজ তিনিই করেন। সেও তার বাসায় চলে যায়, কারণ তার বাসাটাও বেশি দূরেতে না, কাছেই। হেঁটে যেতে মাত্র 20 মিনিট লাগে। রাকিব এখানে আসায় খবর দেয় এবং সে দুপুরেই আসে। রাকিব তাকে এটুকুই বলে যে উপরের ঘরে একটা মেয়ে আছে, রুম তালা দেয়া। 5টা বাজলে তাকে কিছু শুকনা খাবার দিয়ে আসবে। আর খবরদার তার সাথে কোনো কথা বলবেন না আন্টি। আর সে যেন পালাতে না পারে। বের হয়ে সাথে সাথে দরজা লাগিয়ে ফেলবেন, খাবারটা কোনো রকমে ভেতরে দিয়েই। পালাতে যেন না পারে। যেহেতু বাইরে 2জনের জায়গায় 4জন দারোয়ান এনেছি কালকে, আর এমনি 2জন নজর রাখার জন্য রেখেছি বাড়ির আশেপাশে। তবুও সাবধানে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আন্টিকে রাকিব ভালো করেই চেনে যে সে বারণ করলে এই কথা তার পরিবারের কারো কাছেই বলবে না। আর তাকে সে অনেক ভরসা আর বিশ্বাসও করে, তাই তাকে সব না বললেও অনেক কিছুই বলছে। যে মেয়েটা একটা অপরাধী, কিন্তু কি করছে সেটা বলে নাই। আর আন্টিও রাকিবকে অনেক ভালোবাসে, তাই তাকে অনেক বিশ্বাসও করে যে সে কোনো খারাপ কাজ করবে না। অবশ্যই যেটাই করুক অবশ্যই কোনো না কোনো কারণ আছে। রাকিব সাথে সাথে পাগলের মতো রুমে দৌড় দিল। পাগলের মতো খুঁজে চলছে মেঘলাকে, কিন্তু দেখে নাই। দেখছো বাবা, বলেছিলাম নাই, রুমও তালা দেওয়া। কেমনে গেল, কোথায় গেল? আরে এই মেয়েটা কি পড়ি নাকি যে উড়ে গেছে? আন্টি থামুন প্লিজ। হঠাৎ রাকিবের মাথায় এলো ওয়াশরুমে। সে সাথে সাথে দৌড় দিল। গিয়ে যা দেখলো সে থম মেরে দাঁড়িয়ে রইল। মেঘলা বেহুশ হয়ে পড়ে আছে বাথটবের পাশে। সে সাথে সাথে মেঘলাকে কোলে নেওয়ার চেষ্টা করে আর ডাকতে থাকে, এই মেয়ে ওঠ, এই মেয়ে এই। অনেক ঝাঁকাতে থাকে। হঠাৎ সে অবাক, কারণ মেঘলার হালকা হালকা হুঁশ আসতেই সে রাকিবকে জড়িয়ে ধরছে শক্ত করে। রাকিব তার মায়াবী মুখটার দিকে তাকিয়েই আছে। হঠাৎ ভাবনা ছেদ করে সে মেঘলাকে কোলে করে রুমে নিয়ে আসে। আরে এই মেয়ে তো সত্যি পড়ি রে রাকিব। আন্টি চুপ করো তুমি, এখান থেকে যাও তো। এই মেয়েটার কাপড় কই, আর তোর শার্ট পরে আছে কেন? আন্টি যাও প্লিজ। আচ্ছা আচ্ছা যাচ্ছি। রাকিব মেঘলার শরীর থেকে শার্টটা খুলে নিজের শরীরের শার্টটা জড়িয়ে দিল আর দেখলো জ্বর আসছে কিনা, কিন্তু না, কোনো জ্বরই আসে নাই। হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো, আর শরীরও। কিন্তু হঠাৎ সে দেখলো বিছানায় সেই রক্ত সব শুকিয়ে গেছে। সে হালকা একটু সাইড করে মেঘলাকে শুইয়ে দিল আর বলতে লাগলো, এই মেয়েও না কম অভিনয় পারে না। এটা ভাবিস না যে তোকে দেখে মায়ায় পড়ে এত কিছু করছি। আরে তুই অসুস্থ হলে তো ভালো, কিন্তু বেহুশ হয়ে থাকলে অসুস্থ বানাবো কেমনে? যত সব ফালতু। আপনি এতটা পাষাণ কেন? সে খেয়াল করলো কথাটা মেঘলা বলছে। আরে আরে এই তো কি অভিনয় শেষ তাহলে এবার? আর একবার যদি দেখি বেহুশ হয়েছ, তো এমন অবস্থা করবো যে আর কোনোদিন বেহুশ থেকে হুঁশ ফিরবে না। আপনি পারবেন না এটা আমি জানি, কারণ আপনি একটা পাষাণ। আপনি অনেক খারাপ একটা লোক, অনেক খারাপ, অনেক অনেক। এই থাপ্পড় খাবি কিন্তু এইবার। আর একটা কথা বললেই এবার অন্য রূপ দেখাবো। নষ্টা যেন কোথাকার। এই আপনি আমায় একবারও নষ্টা বলবেন না। আপনি তো আমাকে নষ্টা বানিয়েছেন, আবার আমাকে নষ্টা বলে? এই তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস? পাশে রাখা খাবার আছে, মনে চাইলে খাস, না খেতে চাইলে না খেয়ে থাকিস।
দুই গাল এক হাতে ধরে বলল চোখ রাঙিয়ে, বলেই রুম থেকে চলে গেল। মেঘলা কান্না করতে লাগলো। মেঘলা অনেক কান্না করছে, কিন্তু এত কান্না করে কি হবে যদি পেটেই কিছু না থাকে। তাই ইচ্ছে না হলেও খিদের জ্বালায় পাশে থাকা 4টে কলা 4টে রুটি সবই খেয়ে নিল, কিন্তু তারপরেও পেটের খিদে যেন গেল না। তাই পানি খাওয়ার জন্য পানি খুঁজতেই তার কান্না চলে আসলো, কারণ তাকে ওয়াশরুমের পানি খেতে হবে। কিন্তু কি আর করার, জীবন বাঁচাতে হলে খেতে হবেই। তাই সে পানি খেয়ে আসলো। হাঁটতে সমস্যা হচ্ছে, কিন্তু আগের চেয়ে একটু ভালো লাগছে। কিন্তু এখন তার অনেক শীত করতেছে, কারণ তার গায়ে শুধু একটা শার্ট ছাড়া যে কিছুই নেই। সে ভাবলো